নামা জারে নামা নামা জুড়ি নামা নাক আট 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 এই এটা কি দিলা বাজার থেকে বাইরেতে না বাইরেতে মাছ দিয়া পচা গন্ধ বেরিয়েছে কি দিলাম আরে হ্যাঁ মস্কারা করো কথা কনা কেন কি মুশকিল দিলাম, তাজা মাছ হয়ে গেল পচা মাছ, আপনি কি বলেন? এই আমি কি মিথ্যা কথা কইতেছি? আমার কি তোমার মতো মিথ্যা কথা করার অভ্যাস আছে? এই নামা দেখ 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 তুই দেখ এই দেখেন স্যার, আপনি তাজা মাছ হারে নষ্ট দেখছেন স্যার? হ্যাঁ। দেখছেন? ওইসে ওইসে রাখো দাও। বাড়ি নিয়ে খাইয়ে দেখ কেন আপনার তার মাছ ছিঁড়ে গেল স্যার। ওই দিকে এই যে পাগল পুগল কি ব্যবহার করে এগুলি? আসলে 3 বেলা রান্নার কাজটা জরুরি, আর তাছাড়া ওই ঘরদোর পরিষ্কার করতে যতটা কাজ করতে হয়। তুমি প্রত্যেকদিন ঘর ঝাড়ু দিলে আর একদিন পর পর মুছে দিলে। বাড়িতে তেমন আর কেউই নেই, স্যার আছে আর স্যারের এক ছেলে আছে, এই যে অর্কবাবু। অর্কবাবু চলে এসেছে। উনি হচ্ছেন ফাতেমা খালা। আজ থেকে উনি আমাদের জন্য রান্না করবেন। ও মা, চন্দের নাহাল মুখ খান কি নাম কইলেন? অর্ক। অক্ক? না না ফাতেমা, অক্ক না, অর্ক। অর্ক। অক্ক? থাক ফাতেমা, অনেক হয়েছে। তোমাকে আর দাঁতের ক্ষতি করে কোনো লাভ নেই। যতটুকু বলেছো এতেই চলবে। অক্ক, তাই না? যাও, তুমি তোমার রান্নার কাছে ঝাঁপিয়ে পড়ো। আচ্ছা। প্রথম দিন আমিও খেয়ে দেখি তোমার রান্না কেমন। যাও। বাবা ওরা খাচ্ছে না, খাচ্ছে না? নিয়ে এসো তো। লড়া। যাও যাও যাও। আরে লড়া। আসো আসো। কি হয়েছে তোমার? খাচ্ছে না কেন? কি হয়েছে লড়া? খাচ্ছে না কেন লড়া? কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি ঠিকই বলেছো। ওর মনে হয় শরীরটা খারাপ হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, ওকে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। মা বাবা কোথায়? বাইরে গেছে, বলেছে ফিরতে দেরি হবে। আমাকে বলে যাবে না বাবা? আমার কত একটা জরুরি কাজ ছিল। উফ, ভালো লাগে না। তা কি আপনার জরুরি কাজ ছিল দর্পবাবু? তা তোমাকে বলা যাবে না, তুমি ওসব বুঝবে না। হ্যাঁ দর্প, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু, যাও যাও গোসল করে নাও। আচ্ছা।
সমস্যা কিছু হয়েছে কি? বসো। বুঝলি ইলিয়াস, অর্ক আমার নিজের সন্তান নয়। আমি অর্ককে দত্তক নিয়েছি। জি স্যার, আমি জানি। ওর মা জেলে একটা অপরাধের দায়ে সাজা খাটছে। ওর এমন কেউ নেই যে ওর সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে পারে। এক ভদ্রলোক এই চিঠি পাঠিয়েছে। উনি লিখেছেন উনি অর্কর মামা বিদেশ থাকেন, অল্প কিছুদিনই দেশে ফিরতে যাচ্ছেন। স্যার, উনি যদি অর্কের মামা দাবি করে থাকেন নিজেকে, তাতে কোনো অসুবিধা নেই তো। উনি যে অর্কের ভরণ পোষণ নেবেন সেটা তো এখানে উল্লেখ নেই। তা নেই। সুতরাং স্যার আপনি একদম নিশ্চিন্তে থাকেন। অর্ক আপনাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। তোমার কথাই যাতে সত্যি হয় ইলিয়াস। জি স্যার। চাচা, এটা একটা অপরাধ। তাছাড়া ওইটুকু একটা মেয়েকে আপনি বিয়ে দিতে পারেন না। তোমার কথা শেষ? চাচা, অল্প বয়সে বিয়েটা স্বাস্থ্যসম্মত না, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। আর কিছু বলবা? বলবা আর কিছু? চাচা, আর কিছু না, তবে আপনি বড় একটা ভুল করতে যাচ্ছেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার চাইতাকের মাসির দরদ বেশি। 2 দিনের পোলা নাক টিপলে দুধ বেরোয়, হ্যাঁ ইসা আমাকে বুঝাইতে। ঘটক, জি? কই মন্ডল সাহেব কই? অত চিন্তা করেন না, মন্ডল সাহেব এক কথার মানুষ। 5টা যখন কইছে না, দেখবেন যে ঠিক 5টার সময় এসে পড়বে। 5টা তো বাজলই। যাই হোক, আচ্ছা এই মন্ডল সাহেবদের চাওয়া পাওয়ার কথা তো কিছু বললেন না। আসলে ওই মেয়ে পছন্দ হইলে ওনাকে কোনো চাওয়া নাই। তাছাড়া আপনার মেয়ে আপনি তো আর খালি হাতে দিবেন না। না না, তা কেন? আমার তো একটাই মেয়ে, আমি আমার সাধ্যমতোই দেব। আসছে না কেন? এই স্বরূপ, সেতু ভাইয়া তোর বাবাকে কি বললেন? সেতু ভাইয়ের কথা শুনে বাবা তো রাগে কটমট করছিল। তাহলে আপুর বিয়ে হয়ে যাবে? কি জানি। এই দাঁড়া, এদিকে একটা গাড়ি আসছে। এরাই কি? আরে কি হইলো? প্রবলেম কি? ধর মেয়া, তোমার তো চাক্কা নাই আর সাথেও আনো নাই। এ বাবা নামো দেই, নামো। সবকিছু এরকম নষ্ট হয়ে যাচ্ছে কেন ড্যাড? আর শোনো, চাক্কা ঠিক কইরা সামনে আগাবা, আমরা ওই বাড়িতে গেলাম। মনে থাকে জানো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এটা কলের জিনিস,
জিনিস কলের জিনিস নষ্ট হইতেই পারে, এটা নিয়ে তোমার এত ও মাই গড ড্যাড ময়লা নোংরা আই হেট দিস ড্যাড আরে 2 দিনের বৈরাগী বাতেরে কয় অন। হোয়াট না বাবা, কিচ্ছু কই নাই, কইছি যে রাস্তার পাশ দিয়ে যাইতে হবে, তা নাহলে পাশার বাসার খাইতে পারো, কাদা পানির মধ্যে পড়তে পারো। আও আমার পিছে আমি এখান থেকে কিভাবে যাব আমার পিছে পিছে আও, জন্ম দিছি না আমি তোমারে, পারবা না, আও। আরে তুমি আও, বো বো করিও না। দেখো আমার পাশে খাইও না, কাদার মধ্যে। হয় ওরকম তাল করো, পরবা নেই। প্লিজ মুভ আও আও, তাড়াতাড়ি আও। আমাদের এখানে নোংরা আবর্জনা তার ভালো লাগে না। তাই নাকি? কার কথা বলছিস দর্প? আচ্ছা, ডাবটা ভালো লাগছে তো? ইয়া এইটা তোমার দাদার হাতের লাগাই না। ও রিয়েলি হ্যাঁ, আচ্ছা ভালো কথা শোনো, হ্যাঁ আমি কিন্তু কইছি হ্যাঁ তুমি একটা ফোন কোম্পানিতে চাকরি করো। হোয়াট আরে হোয়াট আবার করছ কেন? তুমি ফোন কোম্পানিতে চাকরি করো, মুখ ফসকে বইলে দিও না, তুমি টয়লেট পরিষ্কার করো। ও ড্যাড এসব ব্যাকডেটের চিন্তা ভাবনা বাদ দাও তো আরে ব্যবসাটা মানিজ্জাতের বিষয়। ওরা তোদেরকে মিথ্যা কথা বলবে, বলবে সে ফোন কোম্পানিতে চাকরি করে, আসলে সে টয়লেট পরিষ্কার করে। টয়লেট পরিষ্কার করে? বিদেশে এত ভালো ভালো লোকরা টয়লেট পরিষ্কার করে। আর তুমি বারবার আমাকে সবার সামনে সলিমান সলমান বলে ডেকো না প্লিজ। কি নামে ডাকবো বাবা? Everybody calls me Sallu, so you can call me Sallu. হ্যাঁ, সুলাইমান রে সুলাইমান মন্ডল কইলে যাই যায়, কই তো এবার চললু। Yeah. হয় এবার মনে আম টেকবে না। What? হোয়াট মানে আম? Huh? Mango. হ্যাঁ, ওই ঝড় বৃষ্টি হইবে, Yeah. এবার আম টেকবে না। Oh. আর এই বেহুদা পেশাল না পাইরা চলো যাই, একবারই আইছি, মাইয়া দেখতে হবে না। Oh, হ্যাঁ, sure. হ্যাঁ, let's move. খাও পেশাল ভালো লাগে না। এই যে ডাইন দিকে আর যাইয়া, আর কত দূর হাঁটতে হবে? ও বেটা বাবা, এই যে সামনের ইসের যে বাড়িটা, ওই বাড়িটা। এই আমার প্রচুর গরম লাগছে। হয়, তোমার তো গরম লাগবেই, তুমি হইছে এসির বাচ্চা। বেটা কথা না কইয়া সোজা হাট, একবারই যাইতেছি মাইয়া দেখতে, এখন উল্টা পাল্টা কথা কইস না, মাথাটা গরম করিস না। তো হাট হাট হাট। চল তাহলে আমরা যাই। চল 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 চল। আচ্ছা আপনারা বসেন। বসো বসো বাবা, বসো। জি জি। তা ভাই সাহেব, পথে কোনো সমস্যা হয়নি তো? না না, ওই আসার সময় বাড়ির সামনে গাড়িটা একটু বিগড়ে গিয়েছিল, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। ও শরবত খান। নেন ভাই। বাবাজি, আমি নিচ্ছি। কি সমস্যা তোমার? না, কোনো সমস্যা নেই, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। তা বাবা, তুমি আমেরিকায় কোথায় থাকো?
জি বলছি তুমি আমেরিকার কোথায় থাকো? হ্যাঁ বলছিলাম তুমি আমেরিকার কোথায় থাকো? আমেরিকায় তুমি কই থাকো তাই জিজ্ঞাসে। ও আমি নিউ ইয়র্ক সিটিতে থাকি, নিউ ইয়র্ক সিটি। বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, তুমি ওখানে কি চাকরি করো? জি কোনো সমস্যা বাবা? না, হ্যাঁ, না, ইটস ওকে। বলছিলাম ওখানে তুমি কি চাকরি করো? ও একটা মোবাইল কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ জি। ও আচ্ছা আচ্ছা। কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ সি 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 সি, এই কথা কে কইলো আপনারে? ওলা ওই আমেরিকা থেকে আসছে, ঠান্ডার দেশ, ওই ঠান্ডা গরমিতে আর কি একটু কানে তব্দ লেগে গেছে। আর কি কি পছন্দ তোমার? ঘাস। ঘাস? খেয়েছেন কখনো? না, তবে তোমার সাথে একদিন খাবো। তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার না মনে হয় ছেলে ভালো কানে শোনে না। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।